অতঃপর ভগবান শ্রীকৃষ্ণের বয়স এবার 8 বৎসর সময় হয়ে গেল। কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী, চাতুর্মাস্য ব্রত শেষ যে, সেই উত্থান একাদশী দিনে নন্দ বাবা বললেন যে আমি যমুনার তীরে বসে এইবারের একাদশী ব্রত পালন করব। ঠিক আছে, সবাইকে নিয়ে যমুনার তীরে তাম্বু টাঙ্গালেন, কাপড় দিয়ে তাম্বু টাঙ্গিয়ে শিবির বানিয়ে ওখানে ধুমধাম কীর্তন আর একাদশী ব্রত পালন। রাত্রি জাগরণ করতে করতে রাত 3টার সময় বলছেন আমি গিয়ে এখন যমুনায় স্নান করে আসব, তারপরে আমার কার্য শুরু করব। কিন্তু রাত 3টার সময় আসরিক বেলা, এই সময়ে যমুনার জলে বা তীর্থের জলে নেমে স্নান করতে নাই, স্রোতবাহিনী নদীতে স্নান করা নিষিদ্ধ। তিনি মানলেন না। যমুনার জলে যেই ডুব দিয়েছেন এমনি বরুণালয় থেকে বরুণের অনুচর এসে 2 পা ধরে টেনে নিয়ে চলে গেছে বরুণালয়ে। আচ্ছা, নন্দ মহারাজের সঙ্গে তো বেশ কয়েকজন লোক গিয়েছিল, তারা মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করেছে, মনে হয় যমুনাতে কুমির এসে গেছে। নন্দ মহারাজ ডুব দিয়েছেন আর কুমিরে খেয়ে ফেলেছে। এই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। সবাই মিলে তখন নামলেন, যমুনা খোঁজাখুঁজি করছে, পাওয়া যাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণকে ডাকলেন, শ্রীকৃষ্ণ ঘুমিয়ে পড়েছেন। কৃষ্ণ ঘুমের থেকে উঠলেন, শুনলেন যে নন্দ বাবা যমুনায় ডুব দিয়েছেন আর উঠেন নাই ভেসে। সবাই কান্নাকাটি করতেছে। ভগবান শ্রীকৃষ্ণ এক লাফ দিয়ে যমুনার জলে পড়লেন আর সোজা বরুণালয়ে চলে গেলেন। বরুণালয়ে গিয়ে বলছেন, হে বরুণ দেব, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে নিয়ে এসেছো? বরুণ দেব বলছে, ক্ষমা করুন, আমার অনুচরেরা নিয়ে এসেছে, আমি নিয়ে আসি নাই। ক্ষমা করুন, আপনি এসেছেন। তাই বরুণ দেব ভগবানকে পূজা করলেন আর পূজা করে তিনার পিতাকে ফেরত দিলেন। তিনার পিতাকে ফেরত নিয়ে তিনি চলে আসলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিয়ে আসলেন। এদিকে দেখতে দেখতে শরৎকাল এসে উপস্থিত হয়েছে এবং শরৎকালের পূর্ণিমা দিন এসে উপস্থিত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করেছেন। গোচারণ করে তিনি সন্ধ্যার সময় এসেছেন বাড়িতে, খাওয়া দাওয়া করেছেন, বিশ্রাম করেছেন। মধ্যরাত্রে হঠাৎ ভগবানের ঘুম ভেঙেছে। ভগবান চিন্তা করলেন, আজকে তো শরৎকালের পূর্ণিমা তিথি, আজকে তো গোপীদেরকে নিয়ে রাস করার কথা আমার। অতএব সামনে দিয়ে ভালো করে দরজাটা বন্ধ করে দিয়ে পিছন দিকে জানালা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রওনা হয়ে গেছেন বৃন্দাবনে যাওয়ার জন্য। সুখদেব গোস্বামী বলছেন, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরান্তে মনস চক্রে যোগ মায়ায় উপাশ্রিতা। হে পরীক্ষিত মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিলেন সেটা ছিল ব্রহ্মার এক রাত্রি। ব্রহ্মার এক রাত্রি মানে আমাদের 429,40,80,000 বৎসর। এতদিন পর্যন্ত পৃথিবীর সবাই মোহনিদ্রায় নিদ্রিত ছিলেন, কেউ সবার কাছে এক রাত বলে মনে হয়েছে। আর ভগবান রাসলীলা করে গেলেন তাদের সঙ্গে। আমাদের মহাজনগণ এই বিষয়ে সুন্দর তত্ত্ব কথা বলেছেন। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে বরল কুসুম গন্ধ রে আহারে 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 শরদ। রাধে রাধে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা
মালতী জ্যোতি মত্ত মধুকর বরণী মত্ত মধুকর বরণী হেরতরাতি ওইছন ভাতি হেরতরাতি সে মোহন মদনে মাতিরে আহারে 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 মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান কুলবতী চিত্ত চোরণী কুলবতী চিত্ত ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য নদীর বাঁশি বাজাতেন, সেই বাঁশি কিন্তু সবাই শুনতে পেত, কিন্তু আজকে যে বাঁশি বাজাচ্ছেন একমাত্র মধুর রসের উপাসক যে গোপীগণ তারাই এটা শুনতে পাচ্ছেন, অন্যেরা শুনতে পাচ্ছেন না। আর আজকের বাঁশি বাজানোটা আলাদা, কারণ এই বাঁশিতে আজকে কাম বীজ ভরে দিয়েছেন। যে বাঁশি ধ্বনি শ্রবণ করে গোপীগণের হাতে আর কোনো কাম উঠতেছে না, কোনো কাজ করতে ভালো লাগতেছে না। যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় তারা সেই বংশীধারীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। গোপীগণ বলছে আহা ও বাঁশি রে ও বাঁশি রে কে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে? কালো শশী বাজায় বাঁশি, অন্য কেউ নয়, আজকে আমাদের গোবিন্দ আমাদেরকে বাঁশি বাজিয়ে ডাকতেছেন। কালো শশী বাজায় বাঁশি, যমুনা পুলিনে বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে ধীরে। অতএব আমরা সেই বংশীবালার কাছে যাব, তার চরণে আমাদের মন প্রাণ দেহ গেহ সব সমর্পণ করে দিব। শুনত গোপী প্রেমত রূপী, শুনত মনাহি মনহ আপনা সপীরে আহারে আহারে আহা তাহি চলত জহি বুলত, তাহি চলত জহি বুলত, মুরলীর কল কলনি মুরলীর কল মুরলীর কল কলনি মুরলীর বিচরি গে হো নিজ হি দেহ, এক নয়নে কাজল দেহ রে আহার আহার আহার
অন্যান্য দিন কিন্তু গোপীরা ভালো করে সেজে গুজে যেতেন, কারণ কৃষ্ণ আমাকে দেখিয়ে খুব আনন্দ পায়, কৃষ্ণের সুখের জন্য তারা সাজতেন। কিন্তু আজকে তাদের দেহের মধ্যে তারা নেই। এক নয়নে কাজল দিয়েছে, দ্বিতীয় নয়নে দেওয়ার সময় নেই, এমনি দৌড়, ভুলেই গিয়েছে। বিচরি গেহ নিজই দেহ, এক নয়নে কাজল দেহ রে, আহা আহা আহা, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক হাতে চুরি পরে দৌড়তেছেন, দ্বিতীয় হাতে দেওয়ার সময় নেই। বাহে রঞ্জিত কঙ্কন এক, আর এক কুণ্ডুল দুলনি, এক কুণ্ডুল শীতল চন্দ নিবিড় বন্দ, এমন ভাবে ছুটে যাচ্ছেন মাথার চুলের কুপা খুলে গেছে, চুলের কুপার থেকে ফুল ঝরে পড়ে যাচ্ছে, কাপড় খসে পড়ে যাচ্ছে, কিন্তু হুঁশ নেই, ছুটছেন আর ছুটছেন। কেউ যদি পা পিছকে পড়ে যায় তাকে তোলার মতো সময় নেই, যে পড়ে আছে পড়েই আছে। মনে হচ্ছে ফুলগুলা নদীর দুই তীর, আর গোপীরা জলের স্রোতের মতন ছুটছেন। শীতল চন্দ নিবিড় বন্দ, শীতল বেগে ধাবত যুবতী বৃন্দরে, আহা আহা আহা, খসন বসন রসন চেলি, খসন বসন রসন চেলি, গলিত বেনি দুলনি, গলিত বেনি, আর গলিত বেনি তহি বলত সকিনি মিলিত, কেহ কাহারো পতনা হেরি রে, আহা আহা রে আহা, ওই চনে মিলিল গোকুল চন্দ্র, ওই চনে মিলিল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস, আরে গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস ভগবানের কাছে যাওয়ার জন্য জীবের সাজার কোনো প্রয়োজন হয় না। এটাই আমাদেরকে দেখাচ্ছেন, একারই শিক্ষা। ভগবানকার কাছে যেতে গেলে মালার তিলকই যথেষ্ট, এর থেকে বেশি কিছু সাজার দরকার নাই। সোনায় রূপায় জড়িয়া থাকিলে জ্বরে জমে কি ছাড়িবে তাই, সাজতে হবে না। তবে আজকালকে দুর্গাপূজাতে একটু সাজাগুজা বেশি হয়, কে কত দামের লিপস্টিক লাগাচ্ছেন এটা দেখানোর জন্য যায়। একটু জোগাড় দেওয়া, উলোধ্বনি দেওয়া, বলে না লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এত দামের লিপস্টিক লাগিয়েছি, উলোধ্বনি দিলে হবে, করতে গেলে তো লিপস্টিক নষ্ট হয়ে যাবে। বড় বিপদ, এমন যুগ এসেছে কলিযুগ।
তাই তারা গোবিন্দের কাছে রওনা হয়েছেন সাজার প্রয়োজন। গিয়ে উপস্থিত হয়েছেন, রাধারানী এখনো আসেন নাই। গোবিন্দ দেখলেন সবাই তো এসেছেন, কিন্তু রাধারানী এখনো আসেন নাই। রাধারানী তো হলো এই রাসে আস্বাদনের বিষয়। দেখো, যে কোনো একটা উৎসব করতে গেলে একজন লোক নিমিত্ত থাকে, কিন্তু উৎসব তো একজন দিয়ে হয় না, দুজন দিয়ে হয় না। উৎসব করতে গেলে অনেক লোকের প্রয়োজন। এই রাসলীলাতে, এই রাস উৎসবে রাধারানী হলেন গোবিন্দের আস্বাদনের বস্তু, আর সবাই তো রসের উপকরণ। তাই তিনি অপেক্ষা করতেছেন যে রাধারানী আসলে পরেই রাসলীলা আরম্ভ করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত এদেরকে কি বলে বসিয়ে রাখবো, এইটার তো একটা কথা। হ্যাঁ, কি বলে বসিয়ে রাখবো? প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে দেখে স্বাগত জানাচ্ছেন। স্বাগত ভূ মহাভাগ বলে তাদেরকে আহ্বান করতেছেন, করে বলছেন, বলো তো আমি তোমাদেরকে কি উপকার করতে পারি। তারা গোবিন্দের কাছে এসেছেন, গোবিন্দের সঙ্গে কথাবার্তা হচ্ছে। গোপীরা বলছেন, হে গোবিন্দ, আমরা তোমাদের সঙ্গে রাসলীলা করতে এসেছি। এ কি, তোমরা আমার সঙ্গে রাসলীলা করতে এসেছো? আরে তোমরা তো বিবাহিত নারী, তোমাদের তো স্বামী ঘরে আছেন, তোমরা এই কুলবধূ হয়ে, সতী নারী হয়ে আমার মতো পরপুরুষের কাছে কেন এসেছো? যাও যাও যাও, তোমরা গৃহে ফিরে যাও। ভগবান অভিনয় করতে বড় জানেন। ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে গো, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে গো। কহ গোপী, কিসের জন্য গহন বনে এসেছ? তোমরা কি বনের শোভা দেখার জন্য এসেছ, না পুষ্প চয়ন করতে এসেছ? এত গভীর রাত্রে বনে থাকা উচিত নয়। বাঘ, সিংহ, হিংস্র প্রাণী বেরোতে পারে। তোমরা কি বাড়িতে স্বামীকে বলে এসেছ, শ্বশুর শাশুড়িকে বলে এসেছ? না হলে তারা তো তোমাকে খুঁজতে বেরিয়ে যাবেন। তোমরা জানো না, সতী নারী কখনো পরপুরুষের কাছে যায় না। শাস্ত্রে বলছে, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর তবু পরপতি অবিলাসী ধর্ম নয়। যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অবিলাসী ধর্ম নয়। তাই বলছি গোপীগণ, তোমরা তোমাদের গৃহে চলে যাও। তোমাদের শ্বশুর শাশুড়ি, ননদ ননদী, স্বামী হয়তো তোমাদেরকে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। আর তারা যদি এসে দেখে আমার কাছে, তাহলে তোমাদেরও বিপদ, আমাদেরও বিপদ। অতএব চলে যাও। কিন্তু গোপীরা যাচ্ছেন না। কৃষ্ণ বলছেন, কেমন জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমন যা, তোমরা তো ধর্মকর্ম জানো না, স্কুল কলেজে যাও নাই, লেখাপড়া করো নাই। কেমন জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমন যা, অরে সধর্মচারিয়া কেন ভজ পরপতি, সধর্মচারিয়া কেন ভজ পরপতি। তাই হে গোপীগণ, তোমরা গৃহে ফিরে যাও, তবেই তোমাদের মঙ্গল হবে। দেখো শাস্ত্রে কি বলছে, স্বামী যদি জড় হয়, বৃদ্ধ হয়, অন্ধ হয়, বধির হয়, নিরোগ হয়, তথাপিও স্বামীকে ত্যাগ করতে নাই। অতএব তোমরা গৃহে ফিরে যাও। গোবিন্দের কথা শুনে কোমলমতি হৃদয়েরা, গোপীরা কান্না করতেছে, হা হা হা, আমাদেরকে বাঁশি বাজিয়ে ডেকে আনলে, আর এখন বলছো চলে যাও।
আর গোবিন্দর একথা বলার কারণ হলো রাধারানী আসতেছেন না, তাই বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। শেষ পর্যন্ত গোবিন্দ এক মহাসতী নারীর উদাহরণ দিলেন। এক মহাসতী নারীর উদাহরণ দিয়ে বলছেন, তোমরা তো জানো না মহাসতী নারীর কি ক্ষমতা। এই মহাসতী নারী তিনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করে স্বামীকে জীবিত করেছিলেন। এদিকে রাধারানী সাজতেছেন আসার জন্য। আরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, কি করিতে কি না করে রায়ের সবই হল ভুল। ও রায়ের সবই হল ভুল। মোটুকে আচরে রাই বান্দে কেশভার, পায়ে পরে ফুলের মালা না করে বিচার। করেতে নপুর পরেন জঙ্গায় পরেন তার, গলাতে কিঙ্কিনি পরে কিটি তলে হার, চরণে কাজল পরে রাই নয়নে আলতা, হিয়ার মাজারে পরে বঙ্করাজ পাতা, শ্রবণে বেসর সাজন, নাসিকার উপরে করে বেনির রচন, বংশীবদন কহে যাহি বলিহারি, সে অনুরাগের বলাই লইয়া মরি, সে অনুরাগের বলাই লইয়া মরি। এক একজন সখীর সঙ্গে হাজার হাজার গোপীগণ আসতে শুরু হয়েছেন, আর এইভাবে শতকোটি গোপী এসে উপস্থিত হয়েছেন। শ্রী গোবিন্দর কথা শুনে গোপীরা ক্রন্দন করতেছেন, কিন্তু কেউই গৃহে ফিরে যাচ্ছেন না। এদিকে শ্রী গোবিন্দ যুগমায়াকে বললেন, হে যুগমায়া, যতগুণ গোপীগণ আমার সঙ্গে রাসলীলা করতে এসেছেন ততগুলো নকল গোপী বানিয়ে তাদের গৃহের মধ্যে রেখে দাও, যাতে তাদের বাড়ির পরিবার কেউ বুঝতে পারে না যে আমাদের ঘরের কুলবধূ গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে গিয়েছে। তাই শতকোটি নকল গোপী বানিয়েছেন যুগমায়া আর ঘরে রেখে দিয়েছেন। আসল গোপীরা সব গোবিন্দের সঙ্গে রাসলীলায় গিয়েছেন। প্রখর যে সমস্ত গোপীরা ছিলেন তারা বলছেন, হে গোবিন্দ, তুমি যেভাবে আমাদেরকে সতী নারীদের গল্প শোনালে, আমরাও কিন্তু সতী নারীদের গল্প জানি, শোনাবো তোমাকে একটা। বলে, শোনাও তাহলে। সময়টা কাটাচ্ছেন গোবিন্দ। সতী নারীরা বললেন যে, শুনো, একজন সতী নারী ছিলেন, তিনি স্বামীর আগে কখনো ভোজন করতেন না, স্বামীর আগে কখনো শয়ন করতেন না। স্বামী ভোজন করার পর তিনি ভোজন করতেন, স্বামী শয়ন করার পর তিনি শয়ন করতেন। স্বামী ঘুম থেকে উঠার আগে তিনি ঘুম থেকে উঠে স্বামীর স্নানের জন্য সমস্ত ব্যবস্থা করে দিতেন, রন্ধনাদি করতেন। সেই স্বামী একবার দূর দেশে চলে যাবেন, তখন তিনি বললেন যে, হে পতিদেবতা, তুমি দূর দেশে চাকরির জন্য চলে যাচ্ছ,
তাহলে আমি কেমন করে আমার নারী ধর্ম রক্ষা করে থাকব? তোমার খাবারের আগে যদি আমি খেয়ে নেই, আমার নারী ধর্ম নষ্ট হয়ে যাবে। তোমার ঘুমানোর আগে যদি আমি ঘুমিয়ে পড়ি, আমার নারী ধর্ম নষ্ট হয়ে যাবে, আমার সতী ধর্ম নষ্ট হয়ে যাবে। অতএব তোমার চাকরি করার দরকার নাই, চাকরি ছেড়ে দাও। তিনি বললেন, অল্প কয়েকদিন চাকরিটা করে নেই, তারপরে তো অনেক অঙ্কে টাকা পাওয়া যাবে, বসে বসে আমরা পেনশন গণব। একটু কষ্ট করো দেবী, আর কটা দিন। না না না, আমার নারী ধর্ম রক্ষা করবো কেমন করে? সারা রাত্রি চিন্তা করতে করতে ওই পুরুষ লোকটা কি করলো, একটা মাটি দিয়ে মূর্তি তৈরি করলেন। মূর্তি তৈরি করে রং করে সুন্দর করে সাজিয়ে বলছেন, এই নাও, এটা হলো আজকে থেকে তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে দিলাম, এটাই হলো আজকে থেকে তোমার স্বামী। তুমি এই মূর্তিকে স্নান করাবে, এই মূর্তিকে ভোগ লাগাবে, এই মূর্তিকে শয়ন দিবে, বাস। এই মূর্তির ভোগ লাগিয়ে তুমি খাবে, তোমার নারী ধর্ম রক্ষা হলো। এই মূর্তিকে শয়ন দিয়ে তুমি শয়ন করবে, নারী ধর্ম রক্ষা হয়ে গেল। এইভাবে সেই মূর্তিকে দিয়ে স্বামী চলে যান বিদেশে চাকরি করার জন্য। আর এই রমণী এইভাবে এই মূর্তিটাকে স্বামী জ্ঞানে তিনি সেবা পূজা করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে এইভাবে সেবা পূজা করে যাচ্ছেন। একদিন ভোরবেলা তিনার স্বামী এসে উপস্থিত হয়ে গেছেন। এসে দরজা খটখটাচ্ছেন, ওগো দরজা খুলো, দরজা খুলো, আমি এসে গেছি। আর ওই রমণী তখন সকালে মঙ্গল আরতি করবে। স্বামীকে ঘুম থেকে জাগিয়েছে, ওই ফটোটাকে, ওই মূর্তিটাকে, এটাকে মুছাচ্ছে, সাজাচ্ছে, মুছাচ্ছে। এমন সময় স্বামী এসে ডাকতেছেন, এবার কৃষ্ণ তুমি বলো, এই রমণীটা কি করবে? এই মাটির মূর্তি ফেলে দিয়ে গিয়ে দরজা খুলবে, না মাটির মূর্তি সেবা করার পরে গিয়ে দরজা খুলে দিবে? কারণ যাকে এতদিন স্বামী জ্ঞানে পূজা করে এসেছে, যার কারণে তার এতদিন নারী ধর্ম, স্ত্রী ধর্ম, সতী ধর্ম রক্ষা হয়ে চলেছিল, এখন সে কি করবে? ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে, শুনো দেবী, এই স্থানে শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে, আসল স্বামী যদি ডাকে তাহলে নকল স্বামীর সেবা না করলেও হয়। গোপীরা তখন হাততালি দিচ্ছেন, তাহলে তুমি তো হলে আমাদের আসল স্বামী, তুমি আমাদেরকে ডেকেছো, আমরা এসেছি, ঘরে যেটা আছে ওটা তো নকল স্বামী, ওর সেবা না করলেও কিছু হবে না। দেখতে দেখতে কথা বলতে বলতে সেইখানে এসে উপস্থিত হয়ে গেছেন শ্রীমতী রাধারানী। আর রাধারানী আসার সঙ্গে সঙ্গেই শ্রী গোবিন্দের কথার সুর পরিবর্তন হয়ে গেছে। এতক্ষণ যা কিছু বলছিলেন, যা কিছু করছিলেন, এখন তিনার কথার সুর পরিবর্তন হয়ে গেছে। শ্রী গোবিন্দ বলছেন, রাধারানী যখন এসে গেছে, তাহলে শুরু করো রাস লীলা। শুরু হলো রাস। ওরে রাধা নাচে, কৃষ্ণ নাচে, রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। अरे मन मेरा मन गाय सखी रे पावन वृंदावन, मन मेरा मन गाय सखी रे पावन वृंदावन। अरे गंगा नाचे, जमुना नाचे, नाचे नदीगण। गंगा नाचे, अरे गंगा नाचे, जमुना नाचे, नाचे नदीगण। मन मेरा मन गाय सखी रे पावन वृंदावन, मन मेरा मन। सूरज भी नाचे, चंद्र नाचे, नाचे तारागण। सूरज भी नाचे, चंद्र नाचे, नाचे तारागण। अरे मन मेरा मन गाय सखी रे पावन वृंदावन। ब्रह्मा भी नाचे, शंकर नाचे, नाचे देवगण। ब्रह्मा भी नाचे, शंकर नाचे, नाचे देवगण। ब्रह्मा भी नाचे, शंकर नाचे। अरे मन मेरा मन गाय सखी रे पावन वृंदावन। गंधर्व नाचे, यक्ष नाचे, नाचे ऋषिगण। मन मेरा मन गाय सखी रे पावन वृंदावन। ओ मन
তীরে পাবনে বৃন্দাবন। বলো রাসলীলা কি। শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করার জন্য সমস্ত দেবগণ আপন আপন বিমান যুগে দাঁড়িয়ে আছেন। দর্শন ঋষিগণ, মুনিগণ, গন্ধর্বগণ সবাই দাঁড়িয়ে আছেন, দর্শন করতেছে। দর্শন করতে করতে মহাদেবের ইচ্ছা হলো আমি একটু গিয়ে ওখানে নৃত্য করব। মহাদেব নৃত্য করবে যখন আসছেন, যমুনা বলছে খবরদার, আমি তোমাকে যমুনা পার হয়ে বংশীবটে যেতে দিব না। কেন? ওখানে একা মাত্র কৃষ্ণ পুরুষ আর সব নারী। তোমাকে যদি রাসে নৃত্য করতে হয় তাহলে পুরুষ অভিমান ত্যাগ করিয়া নারী ধাও ধারণ করে তোমাকে রাসে যেতে হবে। ঠিক আছে, কি করতে হবে? যমুনায় স্নান করো। যমুনায় স্নান করে মহাদেব বসে গেলেন, আর তপস্যা করতে করতে তিনার পুরুষ দেহ থেকে নারী দেহ প্রাপ্ত হয়ে গেল, যাকে গোপেশ্বর মহাদেব বলা হয়। বৃন্দাবনে গেলে পরে অবশ্যই গোপেশ্বর মহাদেবকে দর্শন করবেন। গোপেশ্বর মহাদেব পুরুষ থেকে নারী হয়ে গেছেন। তাই প্রতিদিন বিকালে সন্ধ্যা 5টার সময় যখন যাবেন তখন দেখবেন তিনাকে শাড়ি পরিয়ে, ঘুমটা পরিয়ে, শাঁখা সিন্দুর দিয়ে সাজিয়ে তিনার রাখা হয়। আর সকালবেলা সবাই জল ঢালতে পারে। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত জল ঢালতে পারবেন, তারপরে হবে না। বিকাল 5টার সময় তিনাকে নারী রূপে সেখানে বসানো। এই গোপেশ্বর মহাদেব। নারদ বলছেন তাহলে আমিও যাব। বলে যাও, তাহলে নারী রূপ প্রাপ্ত হতে হবে। জানা যায় যে নারদ মুনি রাধাকুণ্ডে স্নান করে কুসুম সরোবরের পূর্ব তীরে ঘন জঙ্গলে বসে তপস্যা করেছিলেন, আর তপস্যা করে তিনি নারী রূপ প্রাপ্ত হয়ে রাসে গমন করেছিলেন। আজও পর্যন্ত কুসুম সরোবরের উল্টা দিকে দেখবেন নারদ কুণ্ড লেখা আছে, সেইখানে। লক্ষ্মী দেবী বলছেন তাহলে আমিও রাসে যাব। বলেন না, রাসে যেতে গেলে গোপীর অনুগত স্বীকার করতে হবে। আরে আমি তো নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী, আমি আবার গোপীর অনুগত স্বীকার করব কেন? আমার প্রভু বৈকুণ্ঠেশ্বর নারায়ণ, তিনি তো কৃষ্ণ রূপে এসেছেন লীলা করার জন্য, অতএব আমি আবার কার অনুগত হব? যমুনা বললেন হবে না, তোমাকে বৃন্দাবনে ঢুকতেই দিব না। তোমার যখন এত অহংকার, বৃন্দাবনে তোমাকে ঢুকতে দিব না। বৃন্দাবনে মহারাসলীলা, বংশীবটে হয়েছে রাসলীলা, আর বৃন্দাবনে মহারাস। হে লক্ষ্মী দেবী, তোমাকে আমি ঢুকতে দিব না, তুমি যদি গোপীর অনুগত স্বীকার না করো। লক্ষ্মী তখন বলছে আমি তপস্যা করে কৃষ্ণকে লাভ করব, তথাপিও গোপীর অনুগত স্বীকার করব না। এই জন্য লক্ষ্মী বসে বলেন বেলবনে। বেলবন হলো আমাদের 11 নম্বর বন, বৃন্দাবনে 12 বনের মধ্যে। বেলবনে বসে গেলেন তপস্যা করতে। তপস্যা করতে করতে 5500 বছর গত হয়ে গেছে, এখনো লক্ষ্মী দেবী কৃষ্ণকে পান নাই। বুঝলেন? গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে, এই সিদ্ধান্ত স্থাপন করে গিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থে। তাই গোপীর অনুগত হয়ে আমাদেরকে ভজন করতে হবে। এই যে আমরা রাগানুগা ভজন করতেছি, গুরুদেবের দেওয়া 11 ভাবযুক্ত দেহকে চিন্তন করে যে লীলা স্মরণ আদি, যুক্তির স্মরণ আদি ভজন করে যাচ্ছি, এটা হলো গোপীর অনুগত ভজন। এই ভজন ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, এই মন, এই দেহকে, এই ইন্দ্রিয়কে প্রকৃতি না বানানো পর্যন্ত কৃষ্ণকে ভজন করে পাওয়া যাবে না। তাই রাসেতে একমাত্র কৃষ্ণই হলেন পুরুষ, আর সব হলেন নারী। শুরু হয়েছে তো রাসলীলা। রাসে নৃত্য করতে 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 গোপীগণ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। হে কৃষ্ণ, আমি আর নৃত্য করতে পারতেছি না, আমার চুলের বেনিটা খুলে গেছে, একটু বেঁধে দাও না। কৃষ্ণ চুলের বেদি বেঁধে দিচ্ছেন। কেউ বলছে আমি ঘেমে লুটপুট হয়ে গেছি, কৃষ্ণ তাকে কুলে বসিয়ে বাতাস করে দিচ্ছেন, ঘাম মুছিয়ে দিচ্ছেন। কেউ বলছে আমার পায়ে ব্যথা হয়েছে, কৃষ্ণ পা টিপে দিচ্ছেন। কেউ বলছে আমার গরম লাগছে, কৃষ্ণ বাতাস করে দিচ্ছেন। যে যা বলে তাই করতেছেন, কারণ তখন তো যত গোপী তত কৃষ্ণ হয়ে গিয়েছে। সব গোপীরা মনে করছে আমার কাছেই একমাত্র কৃষ্ণ আছেন, আর কাছে কেউ নেই। 2 গোপীর মধ্যে এক কৃষ্ণ, বুঝলেন? এক কৃষ্ণর পাশে 2 গোপী, এক গোপীর 2 পাশে 2 কৃষ্ণ, এমনই অবস্থা। এমন ভাবে নৃত্য করতেছেন, কৃষ্ণ শুধু আমার কাছেই আছেন, আর আমি আমার মতো ভাগ্যবতী বিশ্বে কেউ নাই, আমি কৃষ্ণকে পেয়ে গেছি। অহংকার, অভিমান এসে গেল।
ভজনেতে অভিমান আসলেও ভগবান সেটা সহ্য করতে পারেন না। এদিকে গোপীদের হয়ে গেছে অভিমান, আর রাধারানীর হয়ে গেছে মান। রাধারানীর মান কি? আমি না অষ্টসখী শিরোমণি, আমি না ব্রজের মুকুটমণি, আমি না বৃন্দাবনের রানী রাজা, আর আমার সঙ্গে এখন এইরকম ব্যবহার। সব গোপীদের সঙ্গে কৃষ্ণ যা করতে চায় আমার সঙ্গে তো তাই করে। তাহলে আমি আর গোপীদের মধ্যে এখানে পার্থক্য কি রইল, শ্রেষ্ঠতা কি রইল? আমার কোনো সম্মানই এখানে নাই, কোনো মানই নেই, সবার সঙ্গে আমার সমান করে দিয়েছেন, আমি তাহলে এখানে নাচবো না, এখানে থাকবো না। রাধারানী অদর্শন হয়ে চলে গেছে। হঠাৎ করে কৃষ্ণ দেখেন যে রাধারানী নাই রাসমঞ্চে। এই তো কৃষ্ণের মন ভেঙে গেল। রাধারানীকে খুঁজে বের করার জন্য কৃষ্ণ তখন রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে চলে গেলেন। আর কৃষ্ণ যখন চলে গেছেন তখন গোপীরা কান্না করতে শুরু করেছে, আহা কৃষ্ণ চলে গেছেন, কৃষ্ণ চলে গেছেন। সবাই মিলে খুঁজতে শুরু করেছেন। খুঁজতে খুঁজতে কৃষ্ণকে পাচ্ছেন না, যাকে সামনে পাচ্ছেন তাকেই জিজ্ঞাসা করছেন, ওগো তুলসী, তুমিও নারী আমিও নারী, তুমি নারীর দুঃখ বুঝো, অতএব তুমি কৃপা করে বলো তো কৃষ্ণকে এদিকে গিয়েছেন? তুলসী তো কিছু বলে না। এবার ফুল, জুই, জ্যোতি, চামেলি, এরা সব নারী তো, সবাইকে জিজ্ঞেস করছেন, তারাও বলে না। ওরে দুষ্টানি, তুই কৃষ্ণকে একা আস্বাদন করবি বলে আমাদেরকে কৃষ্ণের সন্ধান দিচ্ছিস না, যা পুরুষদেরকে গিয়ে বলবো। এবার পুরুষদের কাছে গিয়েছেন, মানে আম গাছ, আম বৃক্ষ পুরুষ, বট বৃক্ষ পুরুষ, এদেরকে জিজ্ঞেস করতেছেন। এরাও বলতেছে না, ওরে তোরা কদম্ব বৃক্ষ, তোরাও বলছিস না, তো যা তাহলে বনের পশুগুলাকে জিজ্ঞেস করবো। হরিণকে জিজ্ঞাসা করতেছে, সেও বলতেছে না, এবার বনের পাখিগুলাকে জিজ্ঞেস করব, তাও পাচ্ছেন না। তাই খুঁজতে খুঁজতে বেরোচ্ছেন, কেঁদে কেঁদে যাচ্ছেন কৃষ্ণকে খুঁজতে খুঁজতে। আর এদিকে কি হয়েছে? এদিকে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র রাধারানীকে খুঁজতে খুঁজতে গিয়ে মানসরোবরে গিয়ে পেয়েছেন। যমুনার ওই পারে একটা সরোবর আছে, মানসরোবর, 84 ব্রজমণ্ডলের মধ্যে। এটা মাঠ যাওয়ার রাস্তায়, বৃন্দাবন থেকে মাঠ বন যাওয়ার রাস্তায় পরে মানসরোবর। রাধারানী মান করে ওখানে গিয়ে বসেছিলেন। গোবিন্দ সেইখানে গিয়ে রাধারানীকে কোলে নিয়ে আদর যত্ন করে কোন রকম মান ভাঙ্গালেন। মান ভাঙ্গানোর পরে গোবিন্দ রাধারানীকে নিয়ে রওনা হল, চলো এখান থেকে চলো, গোপীরা চলে আসতে, খুঁজে বের করে নিবে। গোপীরা বলছে, আরে দেখো 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 দেখো, এই যে কৃষ্ণের চরণ দেখা যাচ্ছে যমুনার বালুচরের মধ্যে, কৃষ্ণ এই দিকে হেঁটে গিয়েছেন, চলো কৃষ্ণকে খুঁজে বের করবো। কিছু দূর যাওয়ার পরে বলছে, দেখ দেখ কৃষ্ণের বাম চরণের সঙ্গে এক মহিলার ডাইন চরণ দেখা যাচ্ছে। তার মানে ওই গোপী নিশ্চয়ই আমাদের থেকে বেশি কৃষ্ণকে আরাধনা করেছে, তাই কৃষ্ণকে সে একাই আস্বাদন করতেছে রে, চল চল এই পদচিহ্ন দেখে চল। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আর সেই রমণী চরণ চিহ্ন দেখা যাচ্ছে না। এবার কোন দিকে যাব? এখন খালি কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যায়, সেই রমণী চরণ চিহ্ন নেই। তো রমণী গেল কোথায়? বলে মনে হয় রমণী হাঁটতে পারছে না বলে কৃষ্ণ তাকে কুলে করে নিয়ে গিয়েছে, এই জন্য সেই রমণীর চরণ চিহ্ন এখানে নেই। আবার রওনা হয়েছেন, এইভাবে চলছেন। রাধারানী দেখলেন সবাই চলে আসতেছে, এইদিকে জ্ঞান গুদ্রি এক জায়গার নাম আছে, বৃন্দাবনের কেশিঘাট পার হওয়ার পরে জ্ঞান গুদ্রি জায়গা পাবেন, যেখানে উদ্ধব মহাশয়কে জ্ঞান দান করেছে। সেই জ্ঞান গুদ্রি নামক স্থানে যখন গিয়েছেন তখন দেখছেন রাধারানী জটিলা কুটিলা আসতেছে। রাধারানী বলছেন, গোবিন্দ এবার আমার পালাবার উপায় নাই, এখন আমি কি করি, উপায় বলেন তো। তখন আমাকে কাঁধে করে নিয়ে যাও। কৃষ্ণ বলছেন, তাহলে তুমি আমার কাঁধে উঠো, আমি তোমাকে নিয়ে যাব। বলে রাধারানী চরণতলে কৃষ্ণ বসলেন। আর রাধারানী যেই পা তুলেছেন গোবিন্দের কাঁধে উঠবেন, দেখেন চরণতলে কৃষ্ণ নাই। হ্যাঁ, কৃষ্ণ রমণ পেষ্ট বলে চিৎকার দিয়ে ভূমিতে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এদিকে ব্রজগোপীগণ খুঁজতে খুঁজতে যমুনার তীরে গিয়ে দেখেন এক নারী পড়ে আছে। আরে সেই নারীকে গিয়ে দেখেন রাধারানী জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে তাকে সুস্থ করলেন। সুস্থ করে এইবার বললেন, চলো আমরা কৃষ্ণকে খুঁজতে যাব। সবাই মিলে কৃষ্ণকে খুঁজতে শুরু করেছেন আর কাঁধে কাঁধে বলছেন, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাজারে থুব।
কবে কৃষ্ণ ধন জোড়াইব তাপিত পরাণ সাজাইয়া দিবহিয়া বসাইব প্রাণ প্রিয়া সাজাইয়া নিরকিব সে চাঁদ বয়া নিরকিব সে চাঁদ বয়া। এইভাবে খুঁজতে 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 চন্দ্র সরোবর হইতে 2 কিলোমিটার দূরে পেটা গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। এখনো সেই গ্রামের নাম পেটা গ্রাম। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই বনের মধ্যে লুকিয়েছিলেন। শতকোটি গোপী গিয়ে এই গ্রামটাকে পুরা একেবারে বনটাকে ঘেরাও করে দিয়েছে। চিরুনি তল্লাশি শুরু হয়েছে কৃষ্ণকে খোঁজার জন্য। কৃষ্ণ এখন চিন্তা করলেন, এখন আমি কেমন করে পালাই। ভগবান তৎক্ষণাৎ কি করেছেন, সঙ্গে সঙ্গে চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে গেলেন। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে দাঁড়িয়ে গেছেন। গোপীরা আসছেন, এই জঙ্গলে নারায়ণ মূর্তি কে রাখলো রে স্থাপন করে? আচ্ছা ঠিক আছে, হে নারায়ণ তুমি কৃপা করো, আশীর্বাদ করো যাতে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি, কৃষ্ণকে পাই। বলে প্রণাম করে করে সবাই চলে যাচ্ছে, প্রণাম করে করে সবাই চলে যাচ্ছে। কারণ নারায়ণ তাদের নমস্য উপাস্য নয়। কেউ ওখানে বসে উপাসনা করতেছে না, নমস্কার করে করে চলে যাচ্ছে। এদিকে রাধা রানীও কৃষ্ণকে খুঁজে খুঁজে আসতেছেন, কিন্তু রাধা রানীর কাছে কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ হয়ে থাকতে পারছেন না। শরীরটা থরথর করে কাঁপতেছে, থাকতে পারছেন না। এদিকে গোপীরা একটা পুকুর আছে, পুকুরটা পরিক্রমা করে সামনে গিয়ে দেখেন একটা উচ্চ লম্বা কদম্ব বৃক্ষ। হে কদম্ব বৃক্ষ, তুমি তো অনেক উঁচু অনেক লম্বা, তুমি বলো তো কৃষ্ণ কি এই বনে এসেছেন? কদম্ব বলল, ওই যে নারায়ণ মূর্তি দেখতেছে চতুর্ভুজ, উনি নারায়ণ নন, উনি কৃষ্ণ। তোমাদেরকে ছলনা করার জন্য, ভুলানোর জন্য চতুর্ভুজ নারায়ণ হয়েছেন। তখন গোপীরা দৌড়ে গিয়েছেন, রাজা রানীকে বলছেন, রাজা রানী ধরো ধরো ধরো, ইনি নারায়ণ নয়, ইনি কৃষ্ণই, ধরো। যেই গিয়েছেন এমনি কৃষ্ণ 2 হাত পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আর 2 হাতে বাঁশি বাজিয়ে দিয়েছেন দৌড়। সেই থেকে এই গ্রামের নাম হয়েছে পেটা গ্রাম, চতুর্ভুজ। আর সেই কুণ্ডের নাম হয়েছে নারায়ণ কুণ্ড, নারায়ণ সরোবর। লীলা অনুসারে ভগবান গিয়ে কদম্ব গাছকে ধরে 1 হাত দিয়ে মুচড়া মেরে মাথা ভেঙে দিয়েছেন। তুই বললি কেন রে? আজও পর্যন্ত সেই কদম্ব বৃক্ষ অবস্থান করতেছেন, কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখা আছে দর্শন করার জন্য। যে বৃক্ষ মধ্যে থেকে ভগবানের রূপ প্রকট হয় সেই স্থান। যাই হোক, রাজা রানী বললেন যে দেখো, পূজার রাস্তা হলো জ্ঞানের রাস্তা, আর জ্ঞান মার্গে ভজন করে ভগবানকে পাওয়া যায় না। অতএব জ্ঞান মার্গে ভজন করলে ভগবানকে পাওয়া যাবে না। অতএব চলো আমরা যেখান থেকে কৃষ্ণ অন্তর্ধান হয়েছেন সেই স্থানে আমরা যাব, আর গিয়ে আমরা কৃষ্ণের আরাধনা করব। আচ্ছা, আরাধনা যে করবো আমরা তো জানি না। তিনি বলছেন, আমি তো জানি কিভাবে কৃষ্ণকে আরাধনা করলে কৃষ্ণকে লাভ করা যাবে, আমি তোমাদেরকে শিখিয়ে দিব সেটা। অতএব তোমরা আমার সঙ্গে করো কীর্তন। জয়ত তেদিকং জানে মনা ব্রজ সয়ত ইন্দিরা শৈশয়ত্র দয়তি দৃশ্যতা
सुतावका स्तयिधितावच स्तং विचिम्बते। আমরা যাকে গোপী গীত বলি, এই গোপী গীতের দ্বারাই ভগবান সন্তুষ্ট হয়ে গোপীদেরকে দর্শন দিয়েছিলেন। শরদুদাসয়ে সাধু জাত সরসি জোদরা শ্রীমুষাদৃশা সুরত নাদতে অশোকেল দাসিকা বরদনি গিনত নেহ কিং বদ বিষ জলাপয়া বাল্য রাক্ষসা বশমুরো তাদাই বৈদুতানলা বিষময়াত্মজা বিশ্বতো ভয়াত ঋষভতে বরাং রাক্ষসিতামোহ নকুল গোপিকা নন্দনো ভবা নকিল দেহিনাম অন্তরাত্মদ্রি বিকন সাতিতো বিশ্বগোপিতয়ে সকেয়ুদেরিবান সাততাঙ্কুলে বিরচিতা ভয় বিশিনি ধৈর্যতে চরণ মূর্ষিষা সংস্কৃতে ভয়া কর সুরুহ কান্ত কামুদা শিরসি দেহিনা শিকার গ্রহণ ব্রজ জনার তিহান বীর যোষিতা নিজ জনস্ময়া দংশনা স্মৃতে ভজে শোকে ভবে কিং করিস মনো জলরোহাননা চারু দর্শয়া প্রণতি দেহিনা পাপ কর্ষণ তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিপর্ণার্পিতা তে পদাম্বুজ তৃণচক্ষে সুনা কৃন্দিরিচয়া মধুরয়া গিরা বলে গবাই গয়া বুধ মনয় গয়া পুষ্করে ক্ষণ বিধি করি রে মা বীরমজ্জতি অধর সুদিনা পেয়য়স্তন তব কথামৃত তপেত জীবন কবিভিরিত কালে মশাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভূরি গৃণন্তি তে
ভুরি গিনন্তি তে ভুরিদা জনা। এইভাবে 19টি শ্লোক আছে, সবগুলা বর্ণন করা সম্ভব হবে না, সময় যেহেতু কম। এইভাবে 19টি শ্লোক যখন কীর্তন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। কৃষ্ণ আর থাকতে পারলেন না। ইতি গৈপ্পা প্রগায়ান্তু প্রপলায়াশ্চ চিত্রদা দুর্দাদাসং রাজং কৃষ্ণ দর্শন লালসা। সুখদেব গোস্বামীপাদ বলেন, হে মহারাজ পরীক্ষিত, এই গোপী গীতের 19টি শ্লোক কীর্তন করে গোপীরা যখন কৃষ্ণ দর্শনে লালসায় করতে গেলেন, তখন কৃষ্ণ আর থাকতে পারলেন না। কৃষ্ণ লজ্জা পেয়ে গেলেন, আমি গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গেছি, আমি এখন কিভাবে গোপীদের সম্মুখে প্রকট হব। তাসামা বিউবিশ্বরী মহেশমান মুখাম্বুজ পীতাম্বর দরৌ সাক্ষী সাক্ষাৎ মন্মত মন্মত। কৃষ্ণ তখন তিনি কি করলেন, তিনি উত্তরে দিয়ে মাথার মধ্যে ঘুমটা দিয়েছেন, আর ধুতিটাকে তিনি শাড়ির মতো পরেছেন। কেন? বঞ্চনা করার জন্য করে। গোপীদের মধ্যে তিনি বসে আছেন। গোপীরা যখন কাকস্বরে বলছে, হে কৃষ্ণ তুমি কোথায়, হে প্রাণবন্ধু গোবিন্দ তুমি একবার দেখা দাও, না হলে আমাদের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। কৃষ্ণ তখন তাদের মতন অঙ্গভঙ্গি করে তিনিও বলছেন, হে কৃষ্ণ তুমি কোথায়, আমাদেরকে দেখা দাও বলে পট করে মাথার থেকে ঘুমটা খুলে দিয়েছেন। আরে দেখ দেখ, কৃষ্ণ দেখি এখানেই ছিল আমাদের সঙ্গে শাড়ি পরে ঘুমটা দিয়ে, আর আমরা এতবার কৃষ্ণকে খুঁজে বেরিয়েছি বলে সবাই ধরে ফেলেছেন জড়িয়ে। কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, কেউ গলা ধরেছে, এমন ভাবে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন বলার মতো না। কৃষ্ণ তুমি কি ধরনের পুরুষ? এই জগতে 3 ধরনের পুরুষ আছে, তুমি যে কোন ধরনের পুরুষ তাকে আমরা চিনতে পারলাম না। কেন? এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তুমি কি ওই দলের মধ্যে পড়ো? বলে না, আমি এই দলে পড়ে। এটা স্বার্থপর যারা, তারা ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। এটা স্বার্থপর লোকেদের। আমি কি স্বার্থপর নাকি? আমি জানি যে তোমরা আমাকে এই বনের পরে ওই বনে খুঁজতে যাবে, তাই আগেই আমি ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে নিচ্ছি যাতে তোমাদের পায়ের মধ্যে কাঁটা না ফুটে। স্বার্থপরতা কোথায় করলাম? আমি ওই দলের মধ্যে পড়ি। আরেক দলের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। কৃষ্ণ বলছেন আমি এই দলের মধ্যে পড়ি না। কারণ ওটা হলো মাতা পিতা। ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসলেও ছেলে মেয়েদেরকে ভালোবাসে, না বাসলেও ছেলে মেয়েদেরকে ভালোবাসে মা বাবা। তো আমি তো তোমাদের মা বাবা নই। আরেক ধরনের পুরুষ আছে ভালোবাসলেও ভালোবাসে না, আর ভালো না বাসলে তো ভালোবাসবেই না। বলে ওটা হলো যারা অকৃতজ্ঞ, গুরুদ্রোহী। আমি অকৃতজ্ঞ নয়, গুরুদ্রোহী নয়। আমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে দিও, বাবার জুতা আমি পরিষ্কার করে দিতাম, বাবার জুতা মাথায় করে নিয়ে আমি বইয়ে নিয়ে দিতাম বাবাকে পড়ানোর জন্য। আমি স্তন্যপ্রায়ী, আমি মায়ের স্তনদুগ্ধ পান করেছি, আমি আত্মকামী। অতএব আমি অকৃতজ্ঞ নয়, আমি গুরুদ্রোহী নয়। অতএব এই দলের মধ্যে আমি পড়ি না। হে গোপীগণ, ন পারায়েম নিরসম দাসম সজ্জায়াম। আমি যদি ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করি, তথাপিও তোমাদের প্রেমের ঋণ শোধ করতে পারবো না। যদিও এই গানকে, এই পদকে নিমিত্ত করে বোঝানো হয়েছে যে এই প্রেম ঋণ শোধ করার জন্য মহাপ্রভু এসেছিলেন, এসেছেন বজ্রের বাঁকা কালো সকা। কিন্তু সময় আমাদের কম, সবগুলা পদ গান গাওয়া সম্ভব নয়। এসেছে ব্রজের বাঁকা কালো সকা, দেখবি আয় মোদের এই নদিয়ায়, মোদের এই এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা, দেখবি আয়, দেখবি আয় মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়।
তার রং পিরেছে ঢং পিরেছে কালো এখন চেনা দায় রং পিরেছে ও তার রং পিরেছে ঢং পিরেছে কালো এখন চেনা দায় রং পিরেছে দায় মুদের এই নদিয়ায় মুদের এই এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শোকা দেখবি আয় মুদের এই নদিয়ায় মুদের এই নদিয়ায় ও তার কালো বরণ নাই এবার রাই অঙ্গের ছোটা লেগে গৌর হলো তাই ও ভাই গৌর হলো তাই সে যে ব্রজের প্রেমের খেলা সে যে ব্রজের রসের খেলা সে যে ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে তাই মুদের এই নদিয়ায় মুদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কলসকা দেখবি আয় মুদের এই নদিয়ায় মুদের এই নদিয়ায় সে ব্রজের কালো ললনা সে ব্রজের কুলো ললনা যার বাসিতে ভুলতো কুলের ধর্ম রাখত না যার বাসি শুনে ভুলতো কুলের ধর্ম রাখত না ও ভাই ধর্ম রাখত না সে রাধার গুণের নাগর সে রাধার গুণের সাগর সে রাধার রাসবিহারী এখন গৌর নাম ধরায় মুদের এই নদিয়ায় মুদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শোকা দেখবি আয় মুদের এই নদিয়ায় মুদের এই নদিয়ায় ও তার প্রেমের ওই রীত ও তার প্রেমের ওই রীত আগে মন মজাইয়া শেষটা বড় জ্বালাই বিপরীত ও ভাই জ্বালাই বিপরীত এখনো তার যায়নি স্বভাব গৌর হয়েও সেই মনোভাব কেঁদে কেঁদে যায়নি স্বভাব ও তোমরা ক্রমে পাবে পরিচয় মুদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও ভাই বিদায় দিয়েছে রাধা নাম সাজবে কিসে রাধা নাম সাজবে কিসে বাঁশি নাই নাম সাজবে কিসে তাই বদনে তার গুণ গায় মুদের এই নদিয়ায় মুদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কাঙ্গাল বিশ্বরূপে কয় ওই
ওই রাই রূপতে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়, ও ভাই রঙ্গ করা নয়। ত্রিভুবন উদ্ধারিলে পাপি তাপি উদ্ধারিলে, তবে খালাসে ঋণের দায়। মোদের এই নদী আয়, মোদের এই নদী এসেছে ব্রজের বাঁকা, তাই ভগবান বললেন যে ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত যদি আমি পৃথিবীতে লীলা করি, হে গোপীগণ তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। তোমাদের প্রেমের ঋণ শোধ করার জন্য কলিযুগে গিয়ে আমি গৌর হয়ে অবতীর্ণ হইব। গোপীগণ বললেন এবার আমরা আপনার সঙ্গে মহারাস করতে চাই। বেশ ভালো কথা। বিরহের পরে আনন্দ, তার তো আনন্দটা বেশি হবে। বিরহের পরে যদি মিলন হয় সেই মিলনে আনন্দ বেশি হয়। তাই বিরহের পরে যে মিলন হয়েছে এতে বেশি আনন্দ হয়েছিল। সেই মিলনটা কিরকম হয়েছিল দেখেন, মহাজনগণ বলছেন, অরে শত গুটি গুপি লইয়া যশোদা নন্দন, শত কোটি গুপি লইয়া যশোদা নন্দন, অরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন, ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, টেরে টেরে হেরয়ে রাই, ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। জুতে জুতে গুপি লইয়া যশোদা নন্দন, ওরে জুতে জুতে গুপি লইয়া যশোদা নন্দন, জুতে জুতে গুপি লইয়া মহারাস লীলা তারা কইল আরম্ভন, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্দনে গোপী, অরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর अरे जुग माया आश्रय करिया नटवर जुग माया आश्रय करिया नटवर अरे दुई दुई नागरीर मध्य एक एक नागर नागर तेरे तेरे हेरये राई बया नागर कोनो गोपी नाचे गाय केह धरे तान कोनो गोपी नाचे गाय केह धरे तान अरे मध्य मध्य नृत्य करे नटुआ गोपाल नागर तेरे तेरे हेरये ओ नागर गोपी कारो स्कंदे बाहु दिया कौतूहले गोपी कारो स्कंदे बाहु दिया कौतूहले अरे आमारो निकटे कृष्ण सब गोपी बोले नागर तेरे ओ नागर जुते जुते रमणी बिहरे बनमाली अरे रास रस महोत्सव गोपीर मंडली नागर तेरे हेरये ओ नागर अरे हेममणि आवरण जत रूपवती हेममणि अरे मध्य मध्य मकरत श्याम जदुपति नागर तेरे तेरे हेरये ओ नागर
কিবা সেই মন্ডলীর শোভা গোপিনী গোপাল अरे मकर तो गता जेनो हेनो मणि माल नगर तेरे ओ नगर तेरे अंतरिके देव गण चरिया विमाने ओरे रास लीला देखे सबे संगे नारी गणे नगर तेरे ओ नगर तेरे ब्रजांगना संग रंगे रसिक मुरारी ओरे स्वर्गेते दुंदुबी बाजे नाचे विद्याधरी नगर तेरे ओ नगर तेरे गंधर्व किंकर गीत गाय उच्च स्वरे अरे पुष्प वृष्टि देव गण करे हे सादरे नगर तेरे तेरे हेरोए ओ नगर अंग भंग मंद हास्य रंग बिलसय अंग भंग मंद हास्य अरे नित्य गीत पुलकित गोपी रंग होए नगर तेरे नगर श्याम नर बटेर संगे कलावतीर घटा श्याम नट बरेर संगे अरे नव जलधर जेन बिंदुतेरी छोटा नगर नगर तेरे तेरे हेरोए राई बोलो महाराज की रास बिहारी भगवान की रासेश्वरी राधा रानी की এইভাবে মহারাস হতে শুরু হলো ব্রহ্মার আরাধিত রাসলীলা চলছে তখন কিছু কিছু গোপীরা বলছে দেখো সবাই যদি একসঙ্গে নৃত্য করি তাহলে তো বোঝা যাচ্ছে না কৃষ্ণ ভালো নাচছে না রাধা রানী ভালো নাচছে বোঝা যাচ্ছে না তো অতএব আমরা এখন বসবো প্রথমে কৃষ্ণ নৃত্য করবেন তারপরে রাধা রানী নৃত্য করবেন কৃষ্ণ মনে মনে বলে সর্বনাশ হয়ে গেছে আমি তো কোনোদিন নাচি নাই নৃত্য শিখি নাই তবে রাধা রানী রাজার মেয়ে বড় বড় গুরু ধরে শিখেছে নাচ আর আমি তো বড় বড় গরু ধরে নাচ শিখেছি কারণ ছোটবেলা তো গরুর লেজ ধরে উঠে দাঁড়িয়েছি হাঁটা শিখেছি হেঁটেছি তা আমার তো গুরুই গরু আর গরুই গুরু তাহলে তো আর আমি তো নাচতে পারবো না রাধা রানী তো ভালো ভালো কলা কৌশল জানেন নৃত্য শিখেছেন অতএব রাধা রানী আগে নৃত্য করুক আর তারটা দেখে আমি শিখে নিব তারপরে আমি নাচতে পারবো সবাই বলছে কৃষ্ণ তুমি আগে নাচো দেখি আলাদা আলাদা করে নাচতে পারে বুঝতে পারো কে ভালো নাচতেছ রাজা ভালো রাজা না কৃষ্ণ ভালো নাচে কৃষ্ণ বলছে আমি আগে নেচে কি করব রাজা রানী রাজার মেয়ে একটু নাচলে বলে হেপসে যাবে সারা রাত্রি পরে আছে এখনো বাকি উস্তাদের মায়ের শেষ রাত্রি আমি শেষে নাচবো রাজা রানীকে আগে নৃত্য করতে দাও মনের দিকে বাইরে কিন্তু আর এক কৃষ্ণ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওগো চাঁদ বদনী নাচত দেখি ও চাঁদ বদনী নাচত দেখি তা তা তোয়া তোয়া তিনি কুটি নাক দিন ঝা তা তা তোয়া তোয়া তিনি কুটি নাক বাজে তিনি কুটি নাক দিন ঝা বাজে তিনি কুটি নাক দিন ঝা তিনি কুটি নাক দিন বাজে তিনি বাজে তিনি কুটি তিনি কুটি তিনি কুটি তিনি কুটি তিনি কুটি নাক দিন ঝা ঝা ও চাঁদ বদনী নাচত দেখি তা তা তোয়া তোয়া তিনি কুটি নাক দিন ঝা তা তা তোয়া তোয়া ও বদনী নাচত দেখি তা তা তোয়া তোয়া তিনি কুটি নাক দিন ঝা তা তা
রাধা রানী তখন নাচার জন্য তৈরি হয়ে গেলেন, একদম দাঁড়িয়ে গেছে, ঠিক আছে নাচবো। গোবিন্দ বলছেন তুমি যে নাচবে, নাচার সময় তোমার শরীরের অঙ্গের ভূষণ যেন না নড়ে। এটা আবার কেমন করে নৃত্য? বলে হ্যাঁ এটাই তো কলাকার, এটাই তো কলা। তুমি নৃত্য করবে কিন্তু তোমার শরীরে অঙ্গ নৃত্য করবে, মানে ভূষণ নৃত্য করবে না। যেমন হাতের চুড়ি নাচবে না, পায়ের নপুর বাজবে না, কানের দুল দুলবে না, তোমাকে নৃত্য করতে হবে, নিয়ম। ওরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিবু, না হবে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিবু। ওরে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জুরি, তোমায় নাচতে হবে, ও তোমায় তাকে তা তা তোয়া তোয়া তিরিগিরি নাগদিনি ঝা তা 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 তোয়া তোয়া। শুনো, এত বাজনার কথা বললাম, তার সঙ্গে কিন্তু আমি বাঁশিও বাজাবো, আমার বাঁশির তাল ঠিক থাকতে হবে। আমি যে বাঁশি বাজাবো এটা হলো বিষম সংকট তাল, এই তালে বাঁশি বাজাবো আর এই তালের মধ্যে তোমাকে নাচতে হবে। अरे विषम संकट ताले बजाइब बासी आमी विषम संकट ताले बजाइब बासी अरे धनु अंकेर माझे नाचो बुझिब पियसी भगवान श्रीकृष्ण एक दाग दिएছেন धनुर मतन दागेर भितरे नाचते होबे दागे पा पड़ले तुम हेरे जाबे ओगे धनु अंकेर माझे नाचो बुझिब पियसी ओ तुम्हारे नाचते होबे ता ता तोया तिनिगुड़ी नाच दिनी जा ता तोया आर ता तोया सखीरा बोलছে যদি আমার রাধা রানী নৃত্য করে জিতে যায় তাহলে কি দিবে কৃষ্ণ বলতে জিতার কথা তো পরে হবে যদি হেরে যায় তাহলে তোমরা কি দিবে দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে আচ্ছা গোপীরা বলছে যদি আমাদের রাধা রানী হেরে যায় রাধা রানীর কাচুলি আর বেসর তোমাকে দিয়ে দিব কৃষ্ণ বলছে তাই নাকি তাহলে আমি আমার চূড়া আর বাঁশি দিয়ে দিব জিতলে ঠিক আছে प्रतिज्ञा हो गल अरे जीतिले तुम्हारे लब केशर काचुली अरे हारिले तुम्हारे लब केशर काचुली अरे जीतिले तुम्हारे दिब मोहन मुरली ओ तुम्हारे नाचते होबे ता तोया तिगड़ी नाच दिनी झा राधा रानी चिंता करलेन এই মোহন মুরলীটাই আমি চাই এটাই তো আমার আসল বস্তু আমার যতই পরিশ্রম হোক না কেন আমি কিন্তু নৃত্য করব যেভাবে হোক মুরলী আমার নিতে হবে তাই যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রাই আরে যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রাই কৃষ্ণ এখন চিন্তা করলেন মনে হয় আমার বাঁশিটা চলে যাবে এত সুন্দর রাধা নৃত্য করতেছে তাই বাঁশিটা লুকাইয়ে শ্যাম চারি পানে চায় বুঝি বাঁশিটা গেল রে বুঝি বাঁশিটা গেল রে তাই বাঁশিটা লুকাইয়ে শ্যাম চারি পানে চায় तुम्हारे नाचते होबे ता तोया तिनिगुड़ी नाच दिनी झा ता तोया राधा रानी नृत्य देखे गोपीरा बोलছে আর কৃষ্ণ নৃত্য দেখতে হবে না এমনি রাধা রানী জিতে যাবে বাবা এটা হলো একটা কথা সবাই বলছে সবাই বলে রায়ের জয় নাগর হারিবে ওরে সবাই বলে রায়ের জয় রাগর হারিবে
দুকিনিক হয়ে গোপী মন্ডলী হাসালে তোমায় নাচতে হবে তা তা তোয়া তোয়া তা তা তোয়া। বলছে তুমি যে মন্ডলীর সভাপতি হয়ে বসছো, তুমি আগেই কেমন করে বলছো রায়ের জয় হবে নাগর হারবে? এটা সভাপতির উচিত নয়। সভাপতি আগে দুইজনের নৃত্য দেখবেন, বিচার করবেন, তারপরে না বলবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে হলো। ললিতাদি সখীগণ বলছে আমাদের রাধারানী অনেকক্ষণ নৃত্য করেছে, গোবিন্দ এখন তোমাকে নাচতে হবে। ওগো শ্যাম তোমাকেও নাচতে হবে, ধ্রুগেতা ধেনা খেতা তুক দিনা দিন ঝা ধ্রুগেতা বাজে নাগজিনে 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 ঝা জিনে নাগজিনে ও নাগজিন নাগজিনে 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 নাগজিন নাগজিনে ঝা। ও শ্যাম তোমাকেও নাচতে হবে, কি বল ধ্রুগেতা ধেনা খেতা থুক দিনা দিন ঝা ধ্রুগেতা। শুনো শুনো শ্যাম সুন্দর, আমাদের রাধারানী যখন নৃত্য করেছিলেন তখন তুমি নিয়ম করেছিলে রাধারানী চুবুক নড়বে না, হাতের চুড়ি নড়বে না, পায়ের নপুর বাজবে না। আমরাও নিয়ম করব। তুমি তো খুব ভালো ছেলে, এই যে তোমার মা তোমার কোমরের মধ্যে একটা ঘুঘুর বেঁধে দিয়েছে, ওইটাও নাড়তে পারবে না। না নড়িবে গন্ডু মন্ডু নপুরের করাই, না নড়িবে। আবার মালাটাও ঝুলতে পারবে না তুমি যখন নাচবে। না নড়িবে, না নড়িবে গন্ডু মন্ডু নপুরের করাই, না নড়িবে। ওরে না নড়িবে বনমালা বুঝিব বরাই, ও তোমায় নাচতে হবে ধ্রুগেতা দেনা খেতা তুক দিনা দিন যা ধ্রুগেতা দেনা খেতা। আর কি হবে? না নড়িবে ক্ষুদ্র গণ্ডি শ্রবণের কুণ্ডল, না নড়িবে। ওরে না নড়িবে নাসার মতি নয়নের কোল, ও তোমায় নাচতে হবে ধ্রুগেতা দেনা খেতা তুক দিনা দিন যা ধ্রুগেতা দেনা খেতা। শুনো শুনো শ্যাম সুন্দর, তুমি তো বাঁশি বাজিয়েছিলে রাধারানী যখন নেচেছিলেন বিষম সংকট তালে। আমাদের কিন্তু ৮ জন সখী আছেন, ৮ জন সখী ৮টা বাজনা বাজাইবে, তার তালে তালে নাচতে হবে। আচ্ছা বলো তো কে কি বাজাবে? ওরে ললিতা বাজায় বিনা বিশ্বকা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তশলা রাই দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলাস তুম্বরা সুদেবী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, ও তোমায় নাচতে হবে ধ্রুগেতা দেনা খেতা তুক দিনা দিন যা ধ্রুগেতা দেনা খেতা আর ধ্রুগেতা দেনা খেতা। শুনো শুনো শ্যাম সুন্দর, রাধারানী যখন নৃত্য করেছিল তখন তুমি বিষম সংকট তালে বাঁশি বাজিয়েছিলে, আমরা এখন অদ্ভুত তালে বাজাইব। বলি বাবা এ আবার কেমন তাল? বলে তালেও নয় বেতালেও নয়, অদ্ভুত তাল। আরে উদ্ভট তালেতে যদি হারব না মালিক, আর উদ্ভট তালেতে যদি হারব না মালিক, না না তালেও নয় বেতালে নয়, উদ্ভট তালে, ওই
বট তালেতে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিব দিব করো তালি, ও তোমায় নাচতে হবে ধ্রুগেটা যে না খেতা তুক দিনা দিন যা ধ্রুগেটা। কৃষ্ণ তখন একটু রেগে গেছেন, অত বড়াই করিও না, নৃত্য আমার এখনো বাকি আছে, যদি আমি জিতে যাই তাহলে কি দিবা? বলে আগেই তো বলেছি কেশর আর কাঁচুলি দিব। বলে আর কি দিবা বলো? বলছেন যদি জিতো রাইকে দিব আমরা হব দাসী, আরে যদি জিতো রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারের আগে দুকিনি শুনে আসি, তোমায় নাচতে হবে ধ্রুগেটা যে না খেতা তুক দিনা দিন যা ধ্রুগেটা যে না খেতা। এইভাবে রাধারানী একবার নৃত্য করেন, কৃষ্ণ একবার নৃত্য করেন, সখীরা নৃত্য করেন। এইভাবে করতে করতে সমস্ত রজনী অতিবাহিত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবার আমরা রাসলীলা বিশ্রাম দিব, চলো আমরা এখন যমুনায় স্নান করতে যাই। যমুনায় স্নান করে আসবেন, তারপরে ভোগ হবে, প্রসাদ হবে, আরতি হবে এবং রাধাকৃষ্ণ যথাস্থানে প্রস্থান করবেন। রাধে শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, ওরে যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, ওরে সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, ওরে নাচিতে নাচিতে গেলা যমুনার জলে, পরে স্নান করি ফিরে আসলা কুঞ্জের ভিতরে, সবে মিলে জয়ধ্বনি করে সখীগণ, বলে রাসলীলায় হইল যুগল মিলন।